হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। আজকে মোটামুটি বললাম কারণ কদিন ধরে আমার ছেলেও অসুস্থ, আমিও অসুস্থ, তাই আজকে মোটামুটি বললাম। এখন আমি এই ঘরে বিছানার চাদরটা চেঞ্জ করব, কারণ অনেকটা নোংরা হয়ে গেছে। আর এই ঘরে আমি বিছানার বেড কভারটা মাসে 2বার চেঞ্জ করি। এই ঘরে অত চেঞ্জ করতে হয় না, কারণ এই ঘরেরটা নোংরা হয় লেট করে, কারণ এই ঘরে ওঠা বসা শোয়া কম হয়। ওই শোয়া তো হয় না, শোয়া কখনো যদি একটু ইচ্ছা হয় একটু এই ঘরে শুতে, কখনো তো আমার ছেলে আমি দুজনে কখনো একটু শোই। ওটা তো হচ্ছে মাসে কখনো হয় না, মানে এই ঘরে কমই হয়, এখানে শোয়াই হয় না, ওই একটু বসা হয়। আমি এখানে হচ্ছে কাপড় টাপড় রাখি, কাপড়গুলো গুছানো হয়। তো শোয়াটা এই ঘরে ওর বাবার বেশিরভাগ হয় রবিবার করে, কারণ ওই ঘরে লাঞ্চ করার পরে ওর বাবা শুতে পারে না। কারণ হচ্ছে গরমের টাইমে বেশি করে, কারণ তখন উপরে ফ্যানটা আমরা যেহেতু অফ করে রাখি, সিলিং ফ্যানটা, নিচে স্ট্যান্ড ফ্যানটা দেওয়া হয়। স্ট্যান্ড ফ্যানে তখনকার ওর বাবা হাওয়া পায় না ঠিক মতো, তারপর তাই জন্য এই ঘরে এসে তখনকার শয়। আর আমি তো শুই না, আমি 2 ঘরে কখনোই শুই না। আমার শুতে গেলে পরে রাত্রে যখন ঘুমোই তখনকাই শুই। আর এই ঘরে যখন হচ্ছে একটু হলেও শুই, ওটা হচ্ছে সেই আমার ছেলে কখনো এই ঘরে যদি ড্রয়িং করে, তখনকার ড্রয়িং করতে করতে ওর সাথে ড্রয়িং করা হয়ে যাওয়ার পরে একটু ওর সাথে মজা করতে করতে, একটু ওর সাথে হচ্ছে মজা করা, খেলা এইসব করতে করতে তখনকার দুজনে একটু আমার ছেলের পাশে একটু শুলে পরে আমার ছেলে একটু বেশি আনন্দ পায়, তখনকার একটু ওর পাশে একটু শুয়ে যাই। তো এই ঘরে আমার ছেলে বেশি থাকে না, আমার ছেলে ওই ঘরেই বেশি থাকে, ওখানে পড়াশোনা ড্রয়িং সব কিছু ওই ঘরেই করে। তো এই ঘরে যখন আমার বেশি কোনো কাজ থাকে এই ঘরে, তখনকার বলি এই ঘরে এসে ড্রয়িংটা বা পড়াশোনাটা কর, কারণ আমি কাজ করতে করতে দেখতে পাই। তখনকার ওর পড়া হয়ে গেলে পরে বা ড্রয়িং হলে পরে, তখন একটু যদি ওর সাথে একটু মজা করতে ইচ্ছা করে, তখনকার ওর সাথে একটু এই ঘরে মজা করতে পারি। তো এখন বাজে 11:30। তো আজকে আমি স্নান পুজো করিনি। আমি একবারে স্নান দুপুরবেলার দিকে করব, এই সব কাজগুলো করে তারপরে সব কাজ বলতে যেগুলো আমি দুপুরবেলা করি সেগুলো কাজ করে আমি স্নান করব। আর পুজো ওর বাবা আজকে দিয়ে দিয়েছে। আর হচ্ছে আমার ছেলে বাড়িতে আছে, ওই ঘরে টিভি দেখছে। তো সকালে ভাত খাওয়া হয়ে গেছে আমাদের। তারপরে যে আমি বিছানার চাদরটা এখন চেঞ্জ করে নিচ্ছি। তো এখন ওই যে আমি জল দিয়ে মানে কাপড়টা ভিজিয়ে তারপর যে মুছে নিচ্ছি, কারণ এগুলোর মধ্যে দাগ থাকলে পরে দাগটাও ভালো মতো উঠে যায়, যেহেতু স্টিলের এটা, ওই জন্য কাপড় দিয়ে ভিজিয়ে মুছে নিলাম। আর হচ্ছে বেড কভারটা রেখে দেবো, আজকে ধুবো না। ওই ঘরে বেড কভারটাও আছে, ব্যাগে ঢুকিয়ে রাখছি। তো ওটা হচ্ছে কালকের দিকে ধোয়া হবে। তো কালকে হচ্ছে একটা ধুতে পারবো না, দুটোই ধুতে পারবো জানি না, কারণ অনেক কাপড় এমনি জমা আছে আজকে। তো অনেকটা ধোয়া হয়েছে, আবার এখনকার অনেকগুলো আবার জমা হয়ে গেল। তো কাপড়গুলো ওর বাবাও ধুয়ে দিতে পারে, কারণ ওর বাবাও আমাকে হচ্ছে কাপড়গুলো ধুয়ে দেয়। তো কখনো আমি ধুই, কখনো ওর বাবা ধয়। তো আমি যখন বেড কভার চেঞ্জ করি তখন একবারে আমি একটু জালগুলো হচ্ছে পরিষ্কার করে নিই, আর জানলাগুলোও পরিষ্কার করে নিই, তাতে যেগুলো ঝুল লেগে থাকে ওগুলো নিচে পড়ে যায়। তো একবারে আমার কাজটা হয়ে যায়, উপরেরগুলোও পরিষ্কার হয়ে যায়, তারপর বেডটাও পরিষ্কার হয়ে যায়। তো বিছানার চাদরটা চেঞ্জ হয়ে গেল। এখন আমি আবার ওই ঘরের শোকেসটা, মানে যে তাকটাতে আমি হচ্ছে কম্বলগুলো রাখি, ওই তাকটা আজকে পরিষ্কার করব। আমি কখনো একবারে শোকেসটা পরিষ্কার করি না, কারণ আমি কখনো হচ্ছে যেখানে আমার নাইটিগুলো থাকে কখনো ওইটা একদিন পরিষ্কার করি, কখনো আমার ছেলের যেখানে জামা কাপড় থাকে ওইটা কখনো পরিষ্কার করি। তো একদিন করে পরিষ্কার করা হয়, তো একবারে আমি পুরো পরিষ্কার করি না, কারণ ওরকম সময় হয় না আমার। তো এই ঘরে বিছানায় আমার ছেলের ক্যারাম বোর্ড আর পড়ার টেবিলটাই রাখা হয়, আর একটা টেডি রাখা হয়, আর কিচ্ছু তাছাড়া রাখা হয় না। তো এই যে আমি শোকেসটা পরিষ্কার করতে চলে এসেছি। তো এই যে যেখানে কম্বলগুলো রাখি ওই তাকটা এখন পরিষ্কার করে নিচ্ছি। আর এই দিককার সাইডে দুটোই তাক আছে, ওপরটাতে আমার নাইটি চুড়িদার রাখা আছে, আর নিচেরটাতে কম্বল থাকে, বেড কভার থাকে। তো বেড কভারগুলো আমি ব্যাগের মধ্যে রাখি, আর কম্বলগুলো ওপেনই রাখা হয়। তো আমি যে কম্বলগুলো নিচে একটা পেপার রাখা হয়, তো সেই পেপারটা এখন মুছে নিচ্ছি। তো এই পেপারটা নিচে রাখা হয়। আর হচ্ছে এখানে যেগুলো কম্বল থাকে সেগুলো হালকা, যেগুলোতে শীত লাগে সেগুলোর কম্বল রাখা আছে। আর মোটা ব্ল্যাঙ্কেটগুলো সব তো খাটের ভিতরে ঢুকা আছে, তো দুটাই মোটা ব্ল্যাঙ্কেট আমাদের। তো আরও 3টে কম্বল আছে, তো একটা কম্বল তো আলমারিতে ঢুকানো আছে।
আর একটা হচ্ছে বিছানার মধ্যে আছে, আর হচ্ছে ক্যাথাও আছে একটা বিছানার মধ্যে, তো আর একটা ক্যাথা আলমারিতে আছে। তো শীতের জন্য অনেকগুলো ঢাকানোর হচ্ছে জিনিস আছে, তো অতগুলো লাগে না, কয়েকটাই লাগে, তাই জন্য 3টে কম্বল শোকেসে রাখা থাকে। আর ক্যাথাও একটা ব্যবহার করি। তো তাছাড়া যেগুলো লাগে না আরও 3-4টে ক্যাথা কম্বল, ওগুলো সব আমি আলমারিতেই ঢুকিয়ে রেখেছি। তো এখন আমার ছেলের সাইকেলটা পরিষ্কার করে নিচ্ছি। তো আজকে ডিপ ক্লিন করছি সাইকেলটা, ডেলি হালকা করে মুছি, যেহেতু সাইকেলটা ব্যবহার করা হয় না, তো ঘরের মধ্যে থাকে, তো নোংরা হয়ে যায়। বিছানা যেহেতু ডেলি ঝাড়া হয়, তখন সাইকেলের মধ্যে সব নোংরা পড়ায়। কারণ আমি সাইকেলটা সরাই, আমি বিছানা ঝাড়ি না, কারণ বারবার সরাসরি করি না, তো নোংরা হয়ে যায়। ওর জন্য এইভাবে আমার কাপড় দিয়ে পরিষ্কার করে নিতে হয়, নাহলে তো নোংরাগুলো জমে থেকে যাবে। তো সাইকেলটা আমার ছেলে চালায় না, কারণ এখনও ও শিখেনি সেরকমভাবে। তো তো আমি নিজেই এখনকার পাঠাই না শেখানোর জন্য। তো যখন সময় হবে ঠিক আমি পাঠাবো। অল্প অল্প করে কখনো কখনো ওর বাবা নিয়ে যায়। তো সাইকেলটা ওর কিনা হয়েছিল যখন 7 বছর ছিল, তখনকার কিনা হয়। তো তাও অনেক তাড়াতাড়ি শিখে যেত, এতদিন সময় লাগতো না। কারণ হচ্ছে আমাদের এখানে কাছে বলতে যে মাঠটা আছে, সেই মাঠটা হচ্ছে কোনো ঘাস নেই, শুধু বালু মাটি। তো সাইকেল গেলে পরে সাইকেল আটকে যায়, শিখতে পারে না ঠিক মতন। আর আমাদের এই যে গলিগুলো, যে আমাদের এই যে গেটের সামনে গলি সব, এটাও মাটির, তো যেহেতু পাকা করা নেই, তো এটা তো হচ্ছে আমার ছেলে ঠিক মতন শিখতে পারে না, কারণ ওটা যেখানে সেখানে গর্ত হয়ে আছে, তো পড়ে পড়ে যায়। তো এখানেও শিখতে পারে না যে ওকে আমি একটু সাহস করে একা ছেড়ে দেবো, সেটাও পারি না। তো আমার ঘরগুলো ডাস্টিং হয়ে গেল, ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন আমি উঠোন ঝাড়ু দিয়ে দেবো। তার আগে আমি যে গাছের পাতা যেগুলো হলুদ হয়ে গেছে সেগুলো কেটে দিলাম। তো এরকমভাবে গাছের পাতাগুলো হলুদ হয়ে গেলে পরে তারপর আমি কেটে দিই, দেখতে ভালো লাগে তাহলে। আর গাছের গোড়ায় অনেক জঙ্গল গাছ হয়ে যায়, ওগুলো উঠিয়ে দিই। তো যেগুলো ছোট ছোট থাকে দেখতে একটু ভালো লাগে, ওগুলো রেখে দিই। যেগুলো একটু বড় বড় দেখতে ভালো লাগে না, ওগুলো আবার ছুটিয়ে দিই। তো এই যে যেগুলো জঙ্গল গাছ আছে, এই যে ছুটিয়ে দিয়েছি। তো এখন আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো ঝাড়ুটা দেওয়া হয়ে গেলে পরে তারপর আমি ঘর মুছে নেব, তারপরে ছেলেকে স্নান করিয়ে আমি স্নান করে নেব। তো প্রচণ্ড রোদ আছে, গরম আছে, কিন্তু তারপরেও আমি আজকে একবারই স্নান করব, কারণ শরীরে জ্বর আছে বলে আজকে আমার হচ্ছে স্নান করলাম না, নাহলে আমার এত গরমে আমি থাকতে পারি না, আমাকে একবার স্নান করে নিতে হয় সকালে। যতই পুজো দিতে না পারি, তাও সকালে স্নান করে নিই। কিন্তু আমার যেহেতু জ্বর আছে, ওই জন্য গরম লাগছে না অত, তো ওই জন্য একবারে দুপুরবেলার দিকেই স্নান করবো এখন। তো ওর বাবা তো আসে না দুপুরবেলা বাড়িতে, কারণ ওখানেই অফিসেই লাঞ্চ করে। তো অফিসে হচ্ছে 2 বেলার খাবারই নিয়ে যায়, তোমাদেরকে তো বলেছিলাম। তো এখন আবার খেয়ে নেবে, কারণ খাওয়ার সময় হয়ে যাচ্ছে। তো আমরা যখন হচ্ছে স্নান করা হয়, তো তখনই ওর বাবার খাওয়ার টাইম হয়ে যায়, আর আমাদের একটু লেট হয় বাড়িতে। তো যেহেতু অফিস একটু টাইমটা আলাদা থাকে, আর আমি বাড়িতে যেহেতু কাজ করতে করতে আমার লেট হয়, ওই জন্য আমার খাওয়ার টাইমটাও লেট হয়। তো আমার ছেলের টাইমটা ঠিক রাখি, কারণ আমার ছেলেকে অটাইম করে খাওয়াই না, কারণ ওর অনেক অসুবিধা হয়ে যাবে না হলে। তো ওর যদি আমার কখনো যদি লেট হয়ে যায় দুপুরবেলা কাজ করতে, তাহলে আমি আবার কিছুটা কাজ রেখে দিয়ে আমি সেটা বিকালবেলার দিকে করি, তখন ওকে আমি স্নান করিয়ে তারপরে খাওয়াই দিই। আর আমার ছেলেকে ডেলি 2 বার করে স্নান করাতে হয় গরমের সময়, কারণ একবার সকালের দিকে যেহেতু স্কুল যায়, তখনকার তো স্নান করিয়ে পাঠাই, তো আবার যখন আসে পুরো ঘেমে আসে, তো ওর প্রচণ্ড গরম লাগে, তাই জন্য আবার আমাকে ওকে স্নান করাতে হয়। মানে ও প্রচণ্ড ঘেমে যায়, প্রচণ্ড ওর গরম লাগে। রাত্রেবেলা থেকে যদি কখনো বৃষ্টি হয়, তাও ফ্যান চলবে, কিন্তু আমার প্রচণ্ড ঠান্ডা লাগে, তখনকার আমার মশারির উপরে আমার মাথার উপরে কাপড় দেওয়া হয়, আর আমার ছেলের আর ওর বাবার প্রচণ্ড গরম লাগে। তো এই যে আমার 3 ঘর মুছা হয়ে গেল, বারান্দাও মুছা হয়ে গেল, এখন আমি এই যে বারান্দার সামনে একটু মুছে নেব। তো এই যে স্নান করে চলে আসলাম, এখন লাঞ্চ করব। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে আজকে। আজকে রান্না হয়েছে মাছের ঝোল, কাতল মাছ, ফুলকপি ধনিয়া পাতা দিয়ে, আর হচ্ছে পনিরের সবজি আমার ছেলের, আর হচ্ছে মুসুরির ডাল হয়েছে। তো এই দুটো আমার ছেলের জন্য করা হয়েছে, আর পেঁপে গাজর সিদ্ধ তো ডেলি থাকেই। আর হচ্ছে এখন আমার ছেলের হচ্ছে এখান থেকে পনির আর আলু ঝোল একটু উঠিয়ে নেব, গরম করে নেব, আর বাকি সবগুলো ঢুকিয়ে দেব, মাছের ঝোলটাও ঢুকিয়ে দেব। এখান থেকে আমি উঠিয়ে নিয়েছি, একটা হচ্ছে মাছ উঠিয়ে নিয়েছি, ফুলকপি দুটো উঠিয়ে নিয়েছি, আলুও উঠাইছি টিফিন বাটিতে। তো এগুলো হচ্ছে ঢুকিয়ে দেব।
আর হচ্ছে প্রচণ্ড যে যে তেল দেখা যাচ্ছে, মানে ক্যামেরার মধ্যে খুব ভালো মতো বোঝা যাচ্ছে যে কত তেল হয়েছে। তো এত তেল আমরা খেতাম, আমি ভাবতেই পারিনি এত তেল খাই। তো হচ্ছে যখন ক্যামেরার মধ্যে বেশি করে বোঝা যায়, তো তখন থেকে বলছি যে তেল কম দেবা, মানে এত তেল আমরা খাই। এমনিতে তেল আর মশলা ছাড়া আমার ভালো লাগে না কোনো সবজি খেতে। একটু তেল থাকবে বেশি, মশলা থাকবে বেশি, সেটা আমার খেতে ভালো লাগে। ঝাল থাকবে বেশি, তো আমি এরকম সবজি পছন্দ করি। কারণ আমি ছোটোর থেকে এরকম সবজি খেয়ে আসছি ঝাল ঝাল। তো হট করে এইভাবে বাদ দিতে পারবো না। তো আমি কখনো হয়তো বাদ দিতে পারবো না। তাও আবার বলি, কারণ কখনো কখনো বেশি তেল হয়ে যায়। তো দেখলে না কত বোঝা যাচ্ছে যে এত তেল হয়ে যায়। তো কখনো এরকম একদম আমিও এমনি খালি চোখে বুঝতে পারি যে অনেক তেল হয়ে যায়। তো এখন রাত্রেবেলা থেকে চলে আসলাম এই যে কাপড় গুছাতে। তো আজকে আর একটু লেট হয়ে গেল কাপড় গুছোতে। তো এখন হচ্ছে 8:30 বাজে। তো ওইদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর আমার ছেলের টিফিনও খাওয়া হয়ে গেছে, ওর পড়াও হয়ে গেছে, ও উঠে এখন ওই টিভি দেখছে। তো এখন আর কিছু রান্না করব না, কারণ শুধু ভাতই করব। আজকে মাছের তরকারি আছে, আমার ছেলের পনির, ডাল সবই আছে। আর হচ্ছে শাকও আছে। শাকটা তোমাদেরকে দুপুরবেলা দেখাইনি, তো যেহেতু আমি শাক খাবো না ওর জন্য বের করিনি তখনকার, ওই জন্য দেখানো হয়নি। তো আমি সেরকম ভাতও খাইনি আজকে, কারণ হচ্ছে রুচি হচ্ছে না মুখ দিয়ে, মুখটা পুরো তিতা। তো জ্বরের ওষুধ আবার আমাকে খেতে হয়েছিল। তো আজকেই প্রথম হচ্ছে জ্বরের ওষুধ খেলাম। মানে হচ্ছে মানে এই কয়দিনের অসুস্থর কথা বলছি, এই কয়দিনের অসুস্থর মধ্যে সর্দির ওষুধ খেয়েছি, তারপরে মাথা ব্যথা হয়েছিল, মাথা ব্যথার ওষুধ খেয়েছি, কিন্তু জ্বরের ওষুধটা খাওয়া হয়নি। জ্বরের ওষুধ যে আজকে খেলাম, তো একটু হালকা হালকা আমার ঠান্ডা লাগছিলো, বুঝতে পারছিলাম আমার জ্বর আসে, কিন্তু তাও আমি জ্বরের ওষুধ খাইনি। তো ওই যে আজকে খেলাম। তো আজকে 4-5টা বালিশের কভার ধোয়া হয়েছে। তো তো বালিশের কভারগুলো এই ঘরে শোকেসে থাকে ব্যাগের মধ্যে। তো ওখানে যে ব্যাগের মধ্যে রাখা হয়, তাহলে আমার অনেক সুবিধা হয়, কারণ সব আলাদাভাবে থাকলে পরে তাড়াতাড়ি করে পাওয়া যায়। তো যেমন বেড কভারগুলো ওই ঘরের শোকেসে ব্যাগের মধ্যে রাখা হয়, তেমন এই ঘরে বালিশের কভারগুলো ব্যাগের মধ্যে রাখা হয়। তো কাপড়গুলো গুছিয়ে আমি চুলটা বেঁধে নেবো, কারণ আজকে চুল বাঁধা হয়নি। তো এই যে ব্যাগটা, এই ব্যাগের মধ্যে আমি এখন বালিশের কভারগুলো রেখে দেবো। আর ব্যাগের নিচে ওর বাবার জামা কাপড় রাখা আছে। তো এই ঘরে জামা কাপড় শুধু এই সাইডে রাখা আছে ওর বাবার। তো এখানে বাইরের সব পরার জামা ওর বাবার এখানে রাখা আছে। আর যেগুলো হচ্ছে সব নতুন নতুন জামা, সেগুলো আলমারিতে আছে। আর কিছুটা আলনার মধ্যেও আছে, আলনার মধ্যে যেগুলো বাড়িতে পরে ওগুলো আছে। তো বন্ধুরা, গুড নাইট, টাটা।